ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुविज्ञान्ति ये भुरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত। শ্রী রামকৃষ্ণ কথামৃতে ঠাকুরের বলা উপমাগুলো আমাদের কাছে এক নতুন ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতা এনে দেয়। আগে বলা হতো উপমা কালিদাসস্য, অর্থাৎ উপমার মধ্যে কালিদাস যে উপমাগুলো আমাদের বলেছিলেন, অর্থাৎ কালিদাসের কাছ থেকে যেসব উপমার কথা আমরা পাই সেগুলো খুবই উপাদেয়, অর্থাৎ উৎকৃষ্ট ধরনের ছিল, যেটা আজও মানুষের মনে নাড়া দেয়। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত পড়ার পরে সে কথার পরিবর্তন হয়ে যায়। তখন বলতে হয় উপমা শ্রীরামকৃষ্ণস্য, অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের উপমাগুলো কালিদাসের উপমাগুলোকেও ছাড়িয়ে চলে গেছে। অর্থাৎ ঠাকুরের কথার মধ্যে যেসব উপমা আমরা পাই, বা ঠাকুর কঠিন কঠিন আধ্যাত্মিক তত্ত্ব ব্যাখ্যা করার সময় সহজ সরলভাবে আমাদের নিত্য চোখের সামনে যেসবগুলো আমরা দেখি সেগুলোর মধ্যে থেকে এত সুন্দর উপমা তিনি ব্যবহার করেছেন, যেগুলো আমাদের আধ্যাত্মিকতার মধ্যে বা আধ্যাত্মিক পথে চলার ক্ষেত্রে এক নতুন আলো এনে দিয়েছে। আমরা আজ ঠিক সেই রকমই একটা উপমা নিয়ে আলোচনা করব, যে উপমার কথাগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে থেকেই ঠাকুর আমাদেরকে বলেছেন, এবং প্রতিনিয়ত আমরা সেটা চোখের সামনে দেখি এবং নিত্যদিন সেটা আমাদের কাজের মধ্যেও ব্যবহৃত হয়। সেই নিত্য প্রয়োজনীয় জিনিসটা নিয়ে ঠাকুর কঠিন আধ্যাত্মিক তত্ত্ব এত সহজভাবে বুঝিয়ে দিয়েছেন যে এটা শুনলে আমরা সকলেই অবাক হয়ে যাই। এখন ঠাকুর কী উদ্দেশ্যে এই উপমা ব্যবহার করেছেন বা এই উদাহরণটি দিয়েছেন, সেটা কথামৃতের ঠাকুরের কথার থেকে আমরা জেনে নেব এবং বুঝে নেব। 1882 সালের 5ই আগস্ট ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে দেখা করে কথা বলেছিলেন। যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে ঠাকুরের আধ্যাত্মিক প্রসঙ্গ বা ধর্ম প্রসঙ্গ চলছে, সেই সময় ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলেছিলেন, ঈশ্বরকে ভালোবাসা জীবনের উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ, বিশ্বাস আর ভক্তি, তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়। একথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ
আবার গান ধরিলেন। মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে? গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হইয়াছেন, হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত ও স্থির, নেত্রদ্বয় স্পন্দনহীন। সেই বেঞ্চের উপর পশ্চিমাস্য হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছেন। সকলে উদ্গ্রীব হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন। পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া একদৃষ্টে দেখিতেছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইলেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সহাস্যে কথা কহিতেছেন। ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা। যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে। প্রসাদ বলে মাতৃভাবে, আমি তত্ত্ব করি নারে, সেটা চাতরে কি ভাঙব হাড়ি, বোঝনারে মন ঠাড়ে ঠোরে। রামপ্রসাদ মনকে বলছে ঠাড়ে ঠোরে বুঝতে। এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলছে তাকেই আমি মা বলে ডাকছি। যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি, যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছে তখন তাকে আদ্যাশক্তি বলি, কালী বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ, যেমন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায়, দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায়। একটিকে মানলেই আরেকটিকে মানা হয়ে যায়। তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা? ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস। এই যতটুক কথামৃতর থেকে পড়া হলো তার মধ্যে আমরা যে উপমাটা পেলাম সেটা হলো ঠাকুর বলছেন অগ্নি আর দাহিকা শক্তি। এই যে অগ্নির উপমা ঠাকুর বললেন, এই উপমা কথামৃতে আরও কয়েক জায়গায় পাওয়া যায়। এটা কেমন একটা অবাক করা জিনিস বা অবাক করা কথা দেখুন। ঠাকুর এই অগ্নিকে কিভাবে একটা কঠিন জিনিসকে সহজভাবে বোঝানোর জন্য উপমাটি ব্যবহার করলেন। আমরা নিত্যদিন এই অগ্নি দেখি বা অগ্নির ব্যবহার আমরা করি, কিন্তু এটাই যে আধ্যাত্মিক তত্ত্ব ব্যাখ্যার মধ্যে এই উদাহরণটা আনা যায় বা এই উদাহরণ দিয়ে আধ্যাত্মিক তত্ত্ব ব্যাখ্যা করা যায়, সেটা ঠাকুর না বললে আমরা হয়তো কোনো দিনই বুঝতে পারতাম না বা জানতে পারতাম না। এখানে প্রসঙ্গটা কি ছিল, ঠাকুর কি বললেন? এখানে বেশ কিছু কথা আছে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, সাধন ভজনের ক্ষেত্রে, আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। প্রথমে ঠাকুর বললেন ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা। ঈশ্বরকে ভালোবাসতে গেলে একটা ভাব অবলম্বন করতে হবে। ভাব এবং ঈশ্বরের প্রতি ভক্তি, এই দুটোই থেকে ঈশ্বরের উপর ভালোবাসা আসে। তারপরে ঠাকুর বলছেন যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে। ব্রহ্ম, যাকে আমরা ব্রহ্ম বলি, তাকেই মা বলে ডাকা হচ্ছে। ঠাকুর যে মা করতেন সেটা এখানে বোঝালেন। তারপরে বলছেন ঠাকুর, রামপ্রসাদ মনকে বলছে ঠাড়ে ঠোরে বুঝতে। এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলছে তাকেই আমি মা বলে ডাকছি। রামপ্রসাদও সবসময় মা করতেন, তাই ঠাড়ে ঠোরে বুঝতে পারছেন বলার অর্থ হলো যে যেই ব্রহ্মকে শাস্ত্রে বলা হচ্ছে
যে ব্রহ্ম ব্যতীত আর কিছু নেই, ব্রহ্মই সব, কিন্তু তাকেই, সেই ব্রহ্মকেই মা বলে ডাকা হচ্ছে বা মা বলে বলা হচ্ছে। যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। আমরা যাকে নির্গুণ ঈশ্বর বলি, সেই ঈশ্বরই আবার ভক্তের ভক্তিতে সগুণ রূপ ধারণ করে। তাহলে যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। ব্রহ্ম যখন স্থির থাকে, কোনো কিছু করে না, তখন তিনি ব্রহ্ম। আর যখন তিনি নড়াচড়া করেন, কোনো কাজ করেন, তখন তিনি শক্তি। এরপরে ঠাকুর বললেন, যখন নিষ্ক্রিয় বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয়, যেমন কোনো কোনো কাজ করছে না, তার মধ্যে কোনো সক্রিয়তা নেই, নিষ্ক্রিয়, জড়ো হয়ে পড়ে আছে, তখন তাকে ব্রহ্ম বলি। যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছে, তখন তাকে আদ্যাশক্তি বলি, কালী বলি। মানে যখন নিষ্ক্রিয় অবস্থার থেকে তিনি সক্রিয় অবস্থায় এসে গেলেন, সৃষ্টি করছেন, স্থিতি করছেন, প্রলয় করছেন, বিভিন্ন কাজের মধ্যে আছেন, তখনই এই ব্রহ্মকে আদ্যাশক্তি বা কালী বলা হচ্ছে। এরপরে ঠাকুর বললেন, ব্রহ্ম আর শক্তি অভেদ। ব্রহ্ম আর শক্তির মধ্যে কোনো ভেদ নেই। স্থির থাকলে ব্রহ্ম, সচল হলে শক্তি। যেমন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায়। দাহিকা শক্তি মানে অগ্নির কোনো কিছুকে দহন করার, মানে পুড়িয়ে দেওয়ার যে শক্তি, সেটা কি অগ্নির থেকে আলাদা? কখনোই নয়। অগ্নিটা আছে, জ্বলছে, কিন্তু যখনই অগ্নির মধ্যে কিছু পড়ছে, সঙ্গে সঙ্গে সেটা জ্বলে যাচ্ছে। এই যে অগ্নির মধ্যে কিছু পড়ে সেটা যে দহন হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, এই শক্তিটা কোথায় ছিল? এটা তো অগ্নির মধ্যেই আছে। তাই ওই শক্তিটা থেকে অগ্নি আলাদা নয়, আবার অগ্নির থেকে তার দাহিকা শক্তি আলাদা নয়। দুটো একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে। যখন অগ্নির মধ্যে কিছু পড়ছে না, এমনি অগ্নি রয়েছে, তখন সেটা অগ্নি। আবার কিছু তার মধ্যে দেওয়া হলে অগ্নি সেটাকে পুড়িয়ে দিচ্ছে, মানে দহন শক্তি অগ্নির থেকে বেরিয়ে আসছে। তাহলে এই শক্তিটা অগ্নির মধ্যেই ছিল, অগ্নির থেকে আলাদা নয়। কেন, আগুন যদি নিভিয়ে দেওয়া হয়, তাহলে এর দাহিকা শক্তি আর কি থাকবে? থাকবে না। আগুন থাকলেই তার সঙ্গে দাহিকা শক্তিটা থাকবে। ঠিক তেমনি ঠাকুর বললেন যে অগ্নি বললেই দাহিকা শক্তি বুঝায়, তাই দাহিকা শক্তি বললেই অগ্নি বুঝায়। মানে যেখানে দাহিকা শক্তি আছে সেখানেই অগ্নি আছে, যেখানে অগ্নি আছে সেখানেই দাহিকা শক্তি আছে। একটিকে মানলেই আরেকটিকে মানা হয়ে যায়। যদি আমরা অগ্নিকে মানি, তাহলে দাহিকা শক্তিকে মানতে হবে, আবার দাহিকা শক্তিকে মানলে অগ্নিকে মানতে হবে। তাই ব্রহ্মকে মানলে তার শক্তিকেও মানতে হবে, আবার শক্তিকে মানলে ব্রহ্মকেও মানতে হবে। তাকেই মা বলে ডাকা হচ্ছে। মানে যাকে আমরা ব্রহ্ম বলছি, ঈশ্বর বলছি, ভগবান বলছি, আত্মা বলছি, তাকেই মা বলে ডাকা হচ্ছে। বলেই ঠাকুর বলছেন, মা বড় ভালোবাসার জিনিস কি না? মানে এই পৃথিবীতে সবথেকে ভালোবাসার জিনিস বা সবথেকে আপন বা সবথেকে মন কাড়া একমাত্র একজনই, তিনি হলেন মা। তাই ঠাকুর বললেন, মা বড় ভালোবাসার জিনিস কি না? ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। যেমন মাকে ভালোবেসে সন্তান মার কাছে সবথেকে নিরাপদে থাকে এবং সবথেকে খুশিতে আনন্দে থাকে। কেন? যেখানে ভালোবাসা সেখানেই হাসি খুশি আনন্দ। তাই ঈশ্বরকে ভালোবাসতে পারলে তাকে পাওয়া যায়। মানে মারকে আমরা এত ভালোবাসি বলে আমরা ছোটোর থেকেই মার কাছে সবসময় থাকি, বা মাকে ছেড়ে থাকতে পারি না বা থাকতে চাই না। যখনই মা আমাদের থেকে দূরে কোথাও চলে যায়, মাকে দেখি না, আমরা যদি মা মা বলে চিৎকার করি, ডাকি, কান্নাকাটি করি, মা কিন্তু
আর দূরে থাকতে পারেন না, ছুটে চলে আসেন সন্তানের কাছে। তাই ঈশ্বরকেও যদি আমরা এরকম ভালোবাসি, তাহলে ঈশ্বর আমাদেরকে দূরে সরিয়ে রাখতে পারবেন না, তিনি ছুটে আমাদের কাছে চলে আসবেন। তাই ঠাকুর বললেন, ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। তারপরে বললেন, ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস, এই 4টে জিনিস লাগে। ঈশ্বরকে যেমন একটা ঘরকে যদি দাঁড় করাতে হয়, যদি একটা ঘর করতে হয়, যেমন সেই ঘর তৈরির জন্য 4টে খুঁটি লাগে, 4টে স্তম্ভ লাগে, তার উপরে ঘরটা শক্ত হয়ে দাঁড়ায়, ঠিক তেমনি ঈশ্বরকে ভালোবাসতে হলে এই 4টে খুঁটির দরকার, 4টে স্তম্ভের দরকার, 4টা জিনিসের দরকার। সেটা কি কি? সেটা হলো ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস। একটা কথা আপনারা জেনে রাখুন, এই 4টে জিনিস নিয়েই হয় নিষ্ঠা। এই যে আপনারা নিষ্ঠা নিষ্ঠা কথাটা সবসময় শোনেন না, এই নিষ্ঠা কথা কিন্তু ছোট্ট একটা কথা, কিন্তু এর গভীর অর্থ। মানুষের মধ্যে নিষ্ঠা তখনই আসে যখন সেই মানুষের মধ্যে ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস আসবে। ঈশ্বরের প্রতি এই ভাব, ভক্তি, ভালোবাসার বিশ্বাস ঠিক ঠিক হলে তবেই নিষ্ঠা হয়। এর 4টের থেকে একটা কম থাকলেও কিন্তু আপনার নিষ্ঠা আসবে না। তাই ঠাকুর বলে দিলেন যে ঈশ্বরকে ভালোবাসতে হলে, ঈশ্বরের প্রতি নিষ্ঠা রাখতে হলে এই 4টে আমাদের অবশ্যই দরকার, ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস। এই নিয়েই আমাদের দৈনন্দিন ঈশ্বর সাধনায় ব্রতী হতে হবে এবং দৈনন্দিন জীবনে ঈশ্বরের দিকে এগিয়ে চলতে হবে। অগ্নি আর তার দাহিকা শক্তি, এই উপমা আমরা ঠাকুরের কথার থেকে পেলাম। এটা আমাদের কাছে একটা নতুন কথা যে ঈশ্বর এবং ঈশ্বরের শক্তি এই দুটো কিন্তু আলাদা নয়। তাই আমরা যাকে ঈশ্বর বলি, ব্রহ্ম বলি, পরমাত্মা বলি, সেই ঈশ্বর, ব্রহ্ম, পরমাত্মা তারা স্থির অবস্থায়, এই নির্গুণ অবস্থায় ব্রহ্ম হয়ে আছেন, পরমাত্মা হয়ে আছেন। কিন্তু যখনই তারা কাজ করছে, সৃষ্টি স্থিতি প্রলয় করছে, তখনই সে শক্তিতে পরিণত হচ্ছে। তখন সেই শক্তি আমাদের কাছে সগুণ ঈশ্বর রূপে ধরা দিচ্ছে। আর সেই সগুণ ঈশ্বরকে ভালোবাসতে হলে সবথেকে সহজ উপায় হলো মাতৃভাবে ভালোবাসা। তাই আমরা দেখি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মা মা করে সাধনা করলেন এবং এই মাতৃভাবই এই যুগে প্রচার করে দিলেন। কেন? তিনি জানতেন মাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি, মাকে ভালোবাসা সবথেকে সহজ এবং মায়ের প্রতি আমাদের নিঃস্বার্থ ভালোবাসা তৈরি হয়। তাই এই নিঃস্বার্থ ভালোবাসা, এই ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে আমরা যদি মাতৃভাবের সাধনা নিয়ে চলতে পারি, তবে আমরা অবশ্যই ঈশ্বর দর্শন করতে পারবো এবং এই জন্মেই ঈশ্বর লাভ করতে পারবো। তাই ঠাকুরের বলা এই উপমাটি, অগ্নি ও তার দাহিকা শক্তি, এটা ব্রহ্ম এবং শক্তি, ব্রহ্ম এবং মা, এই দুটো একই, এর মধ্যে কোনো ভেদ নেই। ব্রহ্মকে মানলে মাকে মানতে হয়, অগ্নিকে মানলে তার দাহিকা শক্তিও মানতে হয়। এটাই ঠাকুর আমাদেরকে পরিষ্কারভাবে এই উপমার সাহায্যে বুঝিয়ে দিলেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।